যে আমাদের কোরআনের এত নাম্বার আয়াত, এত নাম্বার সূরা বা এই জায়গাতে বলছে যারা মুশরিক অর্থাৎ যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে কাফের, আর আল্লাহ বলছে তাদেরকে যেখানে পাও সেখানেই মারো। অর্থাৎ আমি এখানে যারা আমরা হিন্দু মানুষ মঞ্চে বসে আছি, আমরা আপনাদের জাকির নায়কের কথা অনুযায়ী আমরা কিন্তু সবাই কাফের, কেমন? এবং আপনাদেরকে আল্লাহ বলেছে যে আমাদেরকে মেরে ফেলে, ঠিক আছে? তাহলে আপনার আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমি বলছি, যদি আপনারা মনে করেন যে না এই কথাটা ঠিক, তাহলে তো হিন্দুরা মারা যাবে। যেমন যারা যারা মনে করে এটা ঠিক তারা বাংলাদেশি হিন্দুদের মারছে, না ভুল বলছি বলুন? যারা এই জাকির নায়কের কথাতে হাততালি দিয়ে সমর্থন করে আল্লাহু আকবার বলে চিৎকার দিল, তার মানে কি তারা এটাকে মেনে নিল যেটা ঠিকই আছে, জাকির নায়ক যেটা বলেছে সেটা সত্য। বাংলাদেশের বিভিন্ন মোল্লারা ওয়াজ মাহফিলে চিৎকার করে বলে হিন্দুদের মন্দির ভাঙ্গো, মূর্তি ভাঙ্গো, হিন্দুদেরকে মারো, তাদের সম্পদ লুট করে এটা গরিবতের মাল। তাহলে এটাকে যারা সমর্থন করে হাততালি দিয়ে হাত তুলে আল্লাহু আকবার বলে যারা এই কাজগুলি করছে, আমি যদি তাদেরকে জিহাদি বলি, কি আমি মুসলমান ধর্মকে আঘাত করছি? কি আমি যদি তাদেরকে, আপনাদের ভাষায় তাদেরকে কি বলে? আপনাদের ভাষায় তাদেরকে কি বলে? আপনারা সন্ত্রাসী বলেন, কিন্তু সে বলছে যে না আমি আল্লাহর জন্য জিহাদ করতে চাই। পেহেলগামের যে ঘটনা হয়েছে গত 22 তারিখে, পেহেলগামের ঘটনায় একটা কথা আমাকে বলুন, বামপন্থী কংগ্রেস তারা মাঠে নেমেছে যে সেদিন তারা ধর্ম জিজ্ঞেস করে মারেনি, ভালো কথা, তারা ধর্ম জিজ্ঞেস করে মারেনি, তারা আতঙ্কবাদী, তারা ভারতের নাগরিককে মেরেছে। কিন্তু আমার প্রশ্ন, আপনারা সবাই মানুষ তো, না আমরা পশু হয়ে গেছি? আমরা সবাই মানুষ তো। যে মেয়েটার 6 দিন বিয়ে হলো, যে মেয়েটা নেভি একজন কমান্ডার, সে হানিমুন করতে গেছিল, স্যার এদিকে তাকান, এদিকে তাকান, আমার হানিমুন করতে গেছে কাশ্মীরে, ঘুরতে গেছে, 6 দিন হয়েছে বিয়ে। এই 6 দিনের বিয়ে করা স্ত্রী, তার স্বামী, তার চোখের সামনে তার স্ত্রীকে, তার স্ত্রীর সামনে তার স্বামীকে আগে জিজ্ঞেস করেছে তোমার ধর্ম কি, বলছে হিন্দু, সাথে সাথে গুলি করে মারলো। এই কথাটা 6 দিন মাত্র যার বিয়ে হয়েছে সেই হিন্দু মহিলাটা এসে সাংবাদিকদের সামনে বলছে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো কি হয়েছে, বলছে যে তারা এসে জিজ্ঞেস করছে যারা মুসলমান তারা আলাদা হয়ে যাও, আর যারা হিন্দু তারা আলাদা হও, আর যারা মুসলমান তারা কালমা করো, যদি কালমা করতে পারো তাহলে সরে যাও, বাকি হিন্দুরা থাকো, তাদেরকে গুলি করে মারো। এখন আমার বক্তব্য, একটা কমন সেন্স আমি জিজ্ঞেস করতে চাই, এখানে যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে আপনাদের কাছে কমন সেন্স আমার একটা প্রশ্ন। 6 দিনের বিবাহিত জীবন 1 সেকেন্ডে যা শেষ হয়ে গেল, সে কি সত্যি সাংবাদিকদের সামনে এই করুণ পরিস্থিতি এসে মিথ্যা কথাটা বলতে পারে যে না না আমার স্বামীকে ধর্ম জিজ্ঞেস করে মেরেছে, আর মেয়েটার বিজেপি RSS এর লোক? এটা সত্যি হতে পারে? একটা ছোট্ট বাচ্চা 7-8 বছরের বয়সী হবে, তার চোখের সামনে তার মা এবং তার সামনে তার বাবাকে গুলি করে মেরেছে, বলছে কালমা পড়ো, কালমা পড়ো, হিন্দু কিনা মুসলমান ছেলেটা মিডিয়ার সামনে এসে বলছে। এই ছোট্ট ছেলেটাও কি বিজেপি RSS এর লোক? সেও কি দেশের চক্রান্ত করছে? এটাও আমাদের মানতে হবে যে 27 জন লোক তাদের পরিবারের আপনজনকে হারিয়েছে, তারা ঠিক। সুধাংশু দাস একটি বক্তব্য, গতকালকার একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে বিতর্কিত সৃষ্টি হয়েছে এবং মুসলিম সমাজে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা, ওনার বক্তব্যটা? হ্যাঁ, আমিও দেখেছি, আজকে সকালবেলা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের একজন সাংবিধানিক প্রতিষ্ঠানে বসা মন্ত্রী সুধাংশু দাস মুসলিমদের, গোটা শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়ের মনি গোটায় যার সম্মান কোরআন, সেই কোরআনকে নিয়ে একটা কটূক্তি করেছে। উনি আরো অন্যান্য কটূক্তিও করেছে। তার মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম মুসলিম ধর্মাবলম্বীদেরকে নিয়ে টার্গেট করে যে কটূক্তিটা করেছে, যে কোরআনের মধ্যে নাকি আছে যে মুসলিমদের মানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীর মানুষকে হত্যা করা, নিধন করা, এরকম একটা কথা এনেছে। উনি যদিও কথাটা বলেছে, কোরআনের কোন জায়গা থেকে সেটা বলতে পারেনি।
আমি নির্দ্বিধায় বলতে পারি উনি শোনা কথা থেকেই বলেছে, কারণ কোরআনের মধ্যে প্রায় 114টা সূরা আছে। সে 114 সূরার মধ্যে 9 নম্বর সূরা সূরা তওবার মধ্যে উনি যে কথাটা বলেছেন তার প্রাসঙ্গিক অনুসারে সূরা তওবার 5 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলা আছে যে মুশরিকদেরকে একটা নির্দিষ্ট মাস ছাড়ার পর মুশরিকদেরকে যেখানে পাও তাদের সাথে যুদ্ধ করো, তাদেরকে অবরোধ করো, তাদেরকে আটক করো, এবং তারা যদি নত স্বীকার করে সারেন্ডার করে তাহলে তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে পথ ছেড়ে দাও। এই যে কথাটা, কোরআন এমন একটা গ্রন্থ যেটা প্রায় ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। কোরআনের প্রায় ৬৬৬৬টা আয়াত আছে। প্রত্যেকটা আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রিভিয়াস কনটেক্সট আছে। এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঠিক এই আয়াতটাও যে প্রেক্ষাপটটা ছিল, তৎকালীন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। উনি যখন জন্মগ্রহণ করার পর ইসলামের যখন আল্লাহর পক্ষ থেকে যখন ইসলামের নির্দেশ পেয়েছেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার, ইসলামের বার্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনার বিরোধিতা শুরু করলেন। প্রায় 13 বছর উনি নির্যাতন স্বীকার করেছেন। 13 বছর নির্যাতন, তৎকালীন আরবের মুশরিকদের 13 বছর নির্যাতনের পরে উনি মক্কা ছেড়ে, নিজ জন্ম ভিটা ছেড়ে মদিনাতে যেতে বাধ্য হয়। মদিনা যাওয়ার পরেও প্রায় 10 বছর নির্যাতন করে। এই জন্য এই নির্যাতনের ফলে তখন একটা সন্ধি বিচ্ছেদ হয় যে মক্কার যারা মুশরিকরা আর হযরত মুহাম্মদের উপর আর অত্যাচার করবে না।